ইউথ পপুলেশন যেটা আমরা সকলেই এটা আমরা জানি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু এনজয় করছি বাংলাদেশ। হ্যাঁ, এটা একটা জাতির ইতিহাসে 100-150 বছর পর পর আমরা এনজয় করি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের টোটাল পপুলেশনের মোর দ্যান 65% আর ইউথ পপুলেশন। আর ইউথ মানে কিন্তু আমরা বুঝি তারা প্রাণ চাঞ্চল্যে ভরপুর, তারা হচ্ছে প্রোডাক্টিভ, উৎপাদনশীলতায় সবচেয়ে বেশি, তারা তারা সবচেয়ে বেশি শক্তিশালী, তারা দক্ষ, তারা এরা উদ্যমী। এই উদ্যম এবং দক্ষতাটাকে কাজে লাগিয়ে যাতে আমরা আমাদের ইকোনমিটাকে প্রোডাক্টিভ করতে পারি, ইকোনমিক মেন স্ট্রিমের সাথে তাদেরকে যাতে সংযুক্ত করতে পারি, এই জন্য সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে। যেমন সিসিএফ একটা প্রজেক্ট, আপনারা সকলে জানেন, যেটা এর আগেও এরকমভাবে জব ফেয়ার থেকে শুরু করে কর্মসংস্থান যাতে হয় ইউথ পপুলেশনের মধ্যে, সেটা নিয়ে কাজ করে থাকে এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেট করে থাকে। এবং এর আগেও আমরা দেখেছি, আমরা টিএসসিতে গিয়েছি, এর আগে পলিটেকনিকে আমি জব ফেয়ারে আমি নিজে পার্টিসিপেট করেছিলাম। তো এই জব ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে আমার জাতির যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা ইউথ পপুলেশন, তাদেরকে যাতে আমরা প্রোডাক্টিভ কাজে ইনক্লুড করতে পারি, তাদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এই জন্যই বেসিক্যালি এই জব ফেয়ারটা হচ্ছে, যেটা আজকে আমি আসলাম জেলা প্রশাসক স্যারের পক্ষে, দেখে সত্যি আমি অভিভূত। আজকেই আমরা প্রায় 5,000-এর মতো, 4,500 থেকে 5,000-এর মতো এরকমভাবে কমিটমেন্ট আমরা পেলাম এমপ্লয়মেন্ট জেনারেশনে। সেটা খুবই উৎসাহব্যঞ্জক। এই জন্য আমি কুষ্টিয়া টিটিসি কর্তৃপক্ষ, স্পেশালি আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, ইনারা যে স্কিল লেবার তৈরি করেছেন, দক্ষ এরকমভাবে মানব সম্পদ তৈরি করেছেন, তাদের এই যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং তারা যে অর্থনীতিতে উৎপাদনশীল কাজে অংশগ্রহণ করবে এবং এতে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে। তো সেক্ষেত্রে টিটিসি থেকে শুরু করে টিটিসির মতো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর আসলে অগ্রণী ভূমিকা পালন করছে। এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে এত বড় একটা অনুষ্ঠান হবে সেটা আমার ধারণা ছিল না। এখানে এসে আমি আসলে সত্যি অভিভূত এবং এত সাড়া পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই দেখলাম যে আমরা প্রায় 1500 এরকমভাবে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। রেজিস্ট্রেশন ছাড়াও এরকমভাবে এসছে, সরাসরি ফিজিক্যালি এসছে। তো সেটা খুবই উৎসাহব্যঞ্জক। আমাদের এখন কাজ, সরকারের কাজ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর সবাই মিলেই যদি আমরা আমাদের এই ইউথ পপুলেশনগুলি যদি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে পারি, তাহলে দেশটা আসলে প্রোডাক্টিভ একটা দেশে পরিণত হবে, উৎপাদনশীল দেশে পরিণত হবে এবং আমাদের ইকোনমি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের সেকেন্ড টায়ার যেটা আছে, পরবর্তী নেক্সট টায়ারে উন্নীত হতে পারবো। এভাবে দেশ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই জন্য সার্বিকভাবে আসলে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক, এরকমভাবে মিডিয়া সবাই মিলে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজে আমরা যে অংশগ্রহণ করছি, এটা যদি আমরা অব্যাহত রাখি, তাহলে আমার বিশ্বাস সামনের দিনগুলো আরও ভালো আমরা এরকমভাবে নারী পুরুষ দুটাই দেখলাম এক্স্যাক্টলি। এরা আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা দেখি যে নর্মালি আমাদের শিক্ষার যদি আমরা স্ট্যাটিস্টিক্স যদি দেখি, তাহলে সেখানেও 50-50, কোনো কোনো ক্ষেত্রে আমরা নারীরাই বেশি দেখছি। আচ্ছা, নারীরা জেগে এসছে এবং হ্যাঁ 50-এর বেশি, কারণ যে সমস্ত ট্রেড নিয়ে আলোচনা হয়, খেয়াল করেন, এবং আমরা খেয়াল করেন আমরা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারছি না। একটা পৃথিবীর কোনো দেশে কিন্তু এমএনসি অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা বড় ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, কংগ্লোমেরেট দ্বারা কিন্তু খুব বেশি আগাতে পারে না। একটা রাষ্ট্রের ইকোনমি ডিপেন্ড করে কিন্তু এসএমইর উপর। ইভেন চায়নার কথাও যদি এক্সাম্পল দিই, এসএমই, ওয়ান হাউস ওয়ান ফ্যাক্টরি। ভিয়েতনামের হ্যানয় গেলাম, প্রত্যেকটা ঘরে একটা করে দোকান, একটা করে বাড়ি, নিচে হচ্ছে শপ, উপরে হচ্ছে দেখা গেল তার বাসস্থান। এবং এই সবগুলো শপকিপার, মোস্ট অফ দ্য শপকিপার্স আর উইমেন। পুরুষরা কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, ফ্যাক্টরিতে গিয়ে হেভি ওয়ার্ক যেগুলো করতে সেগুলো পুরুষরা করে। কিন্তু এই সমস্ত, যেমন আপনি ধরেন টেইলারিং ধরেন, আপনি বিউটিফিকেশন ধরেন, এছাড়া ফুড ইন্ডাস্ট্রি রয়েছে, হ্যান্ডমেড ফুড, এরকম কফি শপ, এই যে কাজগুলো যেগুলো মোটামুটি সফট যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে নারীরাই করে। ইভেন চায়নাতেও দেখেছি ম্যাক্সিমাম শপকিপার হচ্ছে নারীরা, এবং ফ্যাক্টরি ওয়ার্ক এবং ম্যানুফ্যাকচারিং ওয়ার্কের সাথে পুরুষরা যুক্ত হয়। তো এইখানে যে সমস্ত ট্রেড শেখানো হয়, তাতে দেখলাম যেমন আমাদের সুইং একটা দেখলাম, একটা সেকশন দেখলাম, সুইং মেশিন অপারেশন, নারী মোটামুটি 50%, আমরা 50-50 আমরা দেখতে পাচ্ছি, নারী এবং পুরুষের মধ্যে 50-50, যেটা খুবই উৎসাহব্যঞ্জক। কারণ নারীদের বৃহত্তর অংশ এখন পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে না। তাদেরকে যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অটোমেটিক্যালি, খেয়াল করেন, আমাদের যেই পুরুষের যে পরিমাণে কম্পোজিশন আছে ইন দ্য এমপ্লয়মেন্ট এরকমভাবে পার্সেন্টেজে, নারীদের যদি আমরা সেই পরিমাণ নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে অটোমেটিক ইকোনমিটা আমাদের প্রায় 30-40% আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা জিনিস আমি তো বলেছি যে কিছু লোক সবসময় চাকরি খুঁজে, কিছু লোক চাকরি দেওয়ার জন্য প্রবর্তন হয়। পৃথিবীতে বড় বড়, আমরা যদি বলি এখন সারা বিশ্বের লিডিং যে সমস্ত, আমরা যদি বলি বিজনেস লিডার যারা আছেন, আমরা বলি এলন মাস্ক, স্টিভ জবস, বিল গেটস, তারা আসলে কি করেছিলেন? দে হ্যাভ দেয়ার কোয়ালিফিকেশন টু গেট এ জব। তারা কিন্তু আসলে জবের পেছনে ঘুরে নেই, তারা কিন্তু নিজেই জব সৃষ্টি করেছে, তারা এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করেছে এবং তারা দে হ্যাভ ক্রিয়েটেড মিলিয়ন্স এমপ্লয়মেন্ট অপরচুনিটি।
এই যে অন্টারপ্রেনারশিপটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমরা পাবলিক এবং প্রাইভেট মিলে সরকারি এখন কর্মচারীর সংখ্যা সব মিলিয়ে যত রকম বোঝেন, পিয়ন থেকে শুরু করে একজন সরকারি সচিব পর্যন্ত সব মিলে নট মোর দ্যান 15 লাখ। প্রাইমারি শিক্ষক, তারপরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, ডক্টর সহ এই দুই জায়গাটা সবচেয়ে বড় আমাদের সেক্টর, শিক্ষা এবং স্বাস্থ্য সেক্টরের সব মিলিয়ে আমরা হয়তো 15 লাখ মানুষ আছে আমাদের, প্রায় 20 কোটির মতো, 18 থেকে 20 কোটি এরকম আমরা। এই যদি হয় তাহলে ইটস quite difficult for the government to create the employment opportunity for the huge number of people. যে এত ছোট একটা রাষ্ট্রে এত বেশি পরিমাণে জনসংখ্যা আমরা পৃথিবীর অন্য কোনো দেশে আমরা দেখতে পাই না। সরকার কত এমপ্লয়মেন্ট জেনারেশন করবে? সরকারের ম্যাক্সিমাম কাজে কিন্তু সার্ভিস সেক্টর, খেয়াল করেন। আর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ঠিক আছে? একটা অফিসে একজন ব্যক্তি চালাইতে পারে, কিন্তু আপনি ম্যানুফ্যাকচারে যখন যাবেন তখন দেখবেন আপনার হিউজ পরিমাণ লোক লাগে। এই জন্য দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টার একটা প্যাটার্ন যদি আপনি দেখেন এখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো গ্রো করেছে। কারণ কি? আমাদের জনসংখ্যা বেশি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন এখানে জনপ্রিয় হয়েছে? চিপ লেবার আমরা পাই, যার কোনো দক্ষতা লাগে না, ট্রেনিং লাগে না, শিক্ষা লাগে না, কিচ্ছু লাগে না। এক একটা করে গার্মেন্টসে 5,000 6,000 পর্যন্ত লোক কাজ করতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি, এই কারণে এখন পর্যন্ত গার্মেন্ট ইন্ডাস্ট্রি ঠিক আছে। যখন আস্তে আস্তে লিভিং স্ট্যান্ডার্ড বাড়তে থাকবে আমাদের, যখন মানুষের প্রাইমারি লেভেলের যখন ডিমান্ড ফুলফিলের পরে সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলের মানুষ লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে যখন কনসার্ন হয়ে পড়বে, তখন উই হ্যাভ টু মুভ টু অ্যানাদার টাইপস অফ ইন্ডাস্ট্রিজ। আমাদের অন্যান্য ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে আমাদের যেতে হবে। আজকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ায় সিসেপ প্রকল্পের আওতায় আমাদের এই জব ফেয়ার যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের মূলত এই প্রতিষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অধীন এটিডিসি আমাদের কুষ্টিয়া। এখানে আমাদের সিসেপ প্রকল্পের প্রায় 4টা টেট চলমান আছে, 3টে স্কিল, একটা মোটর ড্রাইভিং সহ। এখন আমরা এই স্কিল কোর্স থেকে মূলত আসলে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রায় 1820 জন, আমরা একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি, 1820 জন রেজিস্ট্রেশন করছে এবং রেজিস্ট্রেশন ছাড়া অনেকে আসছে। যেমন গেটেই আমাকে অনেকে বলতেছে যে আমরা তো রেজিস্ট্রেশন করি না, আমাদের রেজিস্ট্রেশন লাগবে না, আসেন, সমস্যা না। এছাড়া আমাদের এখানকার আমাদের বেশিরভাগই আমাদের এখানকার যারা উত্তীর্ণ প্রশিক্ষার্থী সিসেপ থেকে অ্যাসেট অন্যান্য নিয়মিত কোর্স সহ আরও বাইরের থেকে অনেকে আসছে। যাই হোক, আমাদের ডিসি অফিস থেকে ডিসি স্যারের, আশা করি ডিসি স্যারের খুলনায় একটা প্রোগ্রাম করে যা স্যারের সাথে কথা হয়েছে, তারপরে ডিসি স্যার আসলো, ডিসি জেনারেল স্যার আসলো। আমরা আসলে এখানে প্রায় 18টি প্রতিষ্ঠান এখানে আমাদের করছে। ঢাকা থেকে আমাদের যেরকম ওয়ালটন আসছে, বিআরবি কেবলস আসছে, তারপরে হলো কিয়াম আসছে, এছাড়া আমাদের মনে বিডি জব, এছাড়া আরএফএল প্রায় আমাদের 3500 প্লাস ওয়ার্কার নেবে। তাহলে আমাদের এখানে প্রায় আমরা আজকে আশা করতেছি প্রায় 4000 প্লাস কর্মসংস্থানের একটা যদি হয়, আমরা তো এটা মানে খুবই ভালোভাবে করি। এবং ডিসি অফিস থেকে বলছে, এডিসি স্যার বারবার করে প্রত্যেকটা স্টেলে বললো যে যে কোম্পানি ভালো সেরা চাকরিদাতা প্রতিষ্ঠান হবে এখান থেকে, তাদেরকে ডিসি অফিস থেকে পুরস্কৃত করা হবে, ডিসি অফিস থেকে করা হবে, এটা আলাদা। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। যাই হোক, এর আগে আসলে কুষ্টিয়াতে কিছুদিন আগে জব ফেয়ার হয়েছিল, আসলে ওখানে এত সমাগম হয় নাই। আজকে আমাদের যে সমাগম হয়েছে, যাই হোক, আমরা এই সমাগমটা আমরা সবাই খুশি। আমাদের এখানকার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে অনেক দিন রাত কষ্ট করে এই প্রতিষ্ঠানে উপস্থিত, বিশেষ করে আমাদের জব ফেয়ার যে জব প্লেসমেন্ট অফিসার আছে, আমাদের বিভিন্ন বিশেষ করে একজন ট্রেড ইনচার্জ আছে, তারা অনেকভাবে সহযোগিতা করে। আমাদের এই অনুষ্ঠানটা শুধু একদিনের জন্য, কেন বিভিন্ন দূর দূরান্ত প্রতিষ্ঠান থেকে তারা আসছে, বড় বড় অফিসাররা আসছে, তারা ওই দেখাচ্ছে একদিনে বেশি সময় দিতে পারে না। আর জব ফেয়ার এটা আসলে একদিনই মোটামুটি আসলে অনুষ্ঠিত হয়। আমি মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র ইনস্ট্রাক্টর অ্যান্ড একাডেমিক ইনচার্জ, টিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়া। আসলে আজকের আমাদের যে প্রোগ্রামটা, এটা সিসিপ প্রকল্পের আওতায় মানে 3টা শর্ট কোর্স এবং একটা মোটর ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে। তো তারপরেও এটা আমরা উন্মুক্ত রাখার একটাই কারণ যে এই অঞ্চলের বেকারত্ব এবং যে জেনারেশন আছে তারা যেন মানে তাদের জন্য জব প্লেসমেন্ট হয়, এই সাথেই আমরা এটা করেছি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের মানে নির্দেশে নয়, এই প্রোগ্রামটা আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার সার্বিকভাবে সবসময় আলোচনা করে আমাদের যারা আমরা টিচার স্টাফ আছি সবার সহযোগিতায়, এবং আপনারা সাংবাদিক মানে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারাও আছেন এখানে,
এবং সর্বোপরি আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা আমি আশা করি উপকৃত হবে এই জব প্লেসমেন্টের মাধ্যমে। কারণ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে, যেমন কিয়াম মেটাল আসছে, স্টার্লিং আসছে, তারপরে বিডি জব আসছে, আরএফএল গ্রুপ আসছে। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে একটা সুন্দর একটা বিষয় যে আরএফএল মানে একটা প্রতিষ্ঠানই এখান থেকে 3500 জন মানে চাকরির ব্যবস্থা করবে, 3500 জনকে রেখে। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন, আমি কুষ্টিয়া টিটিসিতে জব প্লেসমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের কুষ্টিয়া টিটিসিতে জব ফেয়ারের একটা আয়োজন করা হয়েছে, জব ফেয়ার 2026। এটা হচ্ছে সিসি প্রকল্পের অর্থায়নে আমরা আয়োজনটা করেছি। আমাদের এখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে কিনা আছে আরএফএল এর মতো বড় প্রতিষ্ঠান, কিয়াম মেটাল, এসিআই, তারপর আছে আর্নিং অ্যান্ড লার্নিং একটা প্রতিষ্ঠান, তারপর আছে ওয়ালটন আছে, জেআরসি আছে, তারপর আছে ঝিনাইদহ থেকে জামানজুট আছে, তারপর হচ্ছে আমাদের শেডটেক, বিডি জবস, স্টার্লিং, কুষ্টিয়ার বেশ কিছু প্রতিষ্ঠান আছে। তার মধ্যে আপনার উডল্যান্ড আছে, এইচআরএস আছে। এই প্রতিষ্ঠান সমন্বয়ে আমাদের প্রায় 18টা প্রতিষ্ঠান আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছে। আমাদের এছাড়াও মেডিকেল সহায়তার জন্য আমাদের শিয়াল সার্জিক্যাল এবং সেই সাথে রিভাইভ হেলথ ফাউন্ডেশন এরা উপস্থিত আছে আজকে মেডিকেল সহায়তা প্রদান করবেন। আমাদের এখানে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে জব ফেয়ারে হিউজ সংখ্যক আমাদের এখানে চাকরি আগ্রহী প্রার্থীরা আছে এবং আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশনের জন্য একটা ব্যবস্থা করেছি, ওখানে 1800+ আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা আশাবাদী যে আমাদের এখানে আরো অনেক সংখ্যক চাকরি এখানে হবে, বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। এবং সব প্রতিষ্ঠান সব মিলে আশা করছি 4000+ আমাদের জবের অফার নিয়ে এখানে এসেছে। তো সর্বোপরি আমাদের জেলা, আমাদের দেশ জব দেওয়ার মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে উন্নত হোক, এটা আমাদের চাওয়া। এই প্রেরণায় আমাদের সবসময়